নমস্কার সবাইকে। টেক হেল্প সমরেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ইওনো অ্যাপটা নিজেদের ফোনে নিজেরাই ইনস্টল করবেন এবং সমস্ত ট্রানজ্যাকশান আপনারা দেখতে পারবেন। তার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। সেখান থেকে ইওনো অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। ইওনো অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পরে ঠিক এরকম প্রথম ইন্টারফেসটা চলে আসবে। তারপর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। রেজিস্টার নাও বলে একটা অপশান আছে, ওইটা ক্লিক করে দেবেন, নেক্সট করে দেবেন। সিমটা সিলেক্ট করে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করলে আপনাদের যে রেজিস্টার মোবাইল নম্বরটা দেওয়া আছে ওটা সার্ভারের সঙ্গে কানেক্ট হয়ে ওটিপি এসে অটোমেটিক লাইনে চলে আসবে। তো আপনারা ওয়েট করুন। হ্যাঁ, দেখে নিয়েছেন। তো এইবারে আপনারা অ্যাকাউন্ট নম্বরটা দেবেন, অ্যাকাউন্ট নম্বর আর ডেট অফ বার্থ। আপনারা আপনাদের পাসবুক দেখে অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট নম্বর আর ডেট অফ বার্থ। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করুন, দেখাচ্ছি। সঠিক দেবেন, ভুল হয়ে গেলে কিন্তু কাজ করবে না। আমি দিয়ে দিয়েছি। এইবারে নেক্সট অপশানে ক্লিক করে দিয়েছি। এবার প্রসেস দেবেন, আই এগ্রি বলে দিয়ে দেবেন। যাদের এটিএম আছে তারাই শুধু খালি নিজেরাই নিজেদের পারবেন। তো ওটিপি আসবে, এইভাবে এগোতে থাকবেন। ওটিপিটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে সাবমিট অপশান আসবে। আপনারা ওটিপিটা দেখে নেবেন ভালো করে, ভুল হয়ে গেলে হবে না। আমি আবারও দিয়ে দিচ্ছি, সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর এখানে একটা ব্যাপার আছে, আপনি যদি ফুল দেন তাহলে সব কিছুই দেখতে পারবেন। আর যদি আপনি ভিউ করেন শুধু দেখতে পাবেন, বেশি কিছু হয়তো কিছু করতে পারবেন না। তো আপনারা ফুল দেবেন। ফুল দেওয়ার পরে ওইখানে দেখাচ্ছে যে লাস্ট এটিএমের 6 ডিজিট। তো আপনারা আপনাদের এটিএম দেখে ওই এটিএমের লাস্টের 6টা সংখ্যা দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে দেখবেন এটিএম পিন, আপনারা যে টাকা তুলেন যে এটিএম পিনটা আছে না, ওই পিনটা এইখানে চাইছে 4টা। তো ওইখানে ভরে দেবেন। ভরে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে কিনা আপনাকে বলছে যে ইউজার নেম ক্রিয়েট করুন। ইউজার নেম কীরকম ক্রিয়েট করবেন? ইউজার নেমটা আপনারা আপনার নাম দিয়ে দেবেন, নামের পরে একটা সংখ্যা দিয়ে দেবেন, কিন্তু নামের প্রথম অক্ষরটা বড় হাতের দেবেন। তারপরে এন্টার পাসওয়ার্ডে নাম দেবেন বা টাইটেল দেবেন, একটা আলফাবেট দেবেন এবং নিউমেরিক দেবেন। সব কিছু মিলিয়ে একটা পাসওয়ার্ড স্ট্রং ক্রিয়েট করবেন, 2 লাইনে দিয়ে দেবেন। তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, লেখা আছে সেট এমপিন। তো সেট এমপিনে ক্লিক করে দেবেন, নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে এইখানে বলছে যে সেট এ নিউ পিন, এমপিন। তো আপনি যখনই এই অ্যাপটা ইউজ করতে যাবেন একটা এমপিন ব্যবহার করতে হয়, সেটা আপনি আপনাদের মতো মন মতো দিয়ে দেবেন। প্রথম লাইন এবং সেকেন্ড লাইনে সেম দেবেন। তো দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি, এবার নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর ওটিপি আসবে, কিছুক্ষণ ওয়েট করবেন, ওটিপি চলে আসবে। তো আপনারা ওই জায়গাতে এন্টার ওটিপির জায়গায় ওটিপিটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি, দেখে নেবেন ভালো করে। ভুল হয়ে গেলে কী হবে বলুন তো, আপনার পুরো প্রসেসটা আবার ক্যান্সেল হয়ে যাবে, আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। তো ভালো করে দেখে ওটিপিটা দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পরে কনগ্রাচুলেশান দেখাচ্ছে, আপনার হয়ে গেছে কাজ। অটোমেটিক লগ আউট হয়ে বাইরে চলে যাবে। আপনি যে লাস্ট যে এমপিনটা তৈরি করেছেন সেই এমপিনটা দিয়ে খুলবেন, আপনার অ্যাপটা খুলে যাবে। আমি দিয়ে দিচ্ছি, খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এইখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন।